ওই যে দূরে সমুদ্র, মাঝখানে একটা আর্টিফিশিয়াল ব্যারিয়ার, ওই মূলত একটা শেল্টার বেল্ট, মানে যাতে করে যখন সুনামি হয় বা সাইক্লোনের প্রভাব, সেই প্রভাবটা যাতে উপকূলে সহজে না আশ্রে পড়ে, তাই জন্য এই বেল্টটা তৈরি করা হয়, আর্টিফিশিয়াল একটা বাধা। ওকে, কিন্তু ন্যাচারালভাবে জায়গাটা কেমন? সমুদ্র থেকে প্রতিনিয়ত কি হয়, সমুদ্র বায়ুবাহিত হয় এবং এখানে যদি কেউ ফিল করে, আওয়াজটা বোঝা যাচ্ছে, একটু আওয়াজটা ফিল করার চেষ্টা করো। এই যে বায়ুটা, এই বায়ু তো উপকূল থেকে সরাসরি স্থলভাগে আসছে, যাকে আমরা সমুদ্র বায়ু বলছি দিনের বেলা। এই বায়ু যখন বিচের ওপর দিয়ে বাহিত হয়ে আসে, তখন বিচের এমন একটা অংশ থাকে না যেখানে সাধারণত জল থাকে না, অর্থাৎ জল না থাকার কারণে বালিগুলো সব সেপারেটেড হয়ে যায়, অর্থাৎ সেই অর্থে বালিগুলো আলগা হয়ে যায়। আলগা হওয়ার কারণে তার উপর দিয়ে যখন বায়ু বাহিত হয়, সেই বায়ু প্রচুর পরিমাণে বালিগুলোকে নিয়ে চলে আসে। এবার সেই বালিগুলোই লক্ষ লক্ষ বছর ধরে উপকূলের সমান্তরালে কিছুটা দূরে সঞ্চিত হয়ে এই রকম স্যান্ড ডিউন তৈরি করে, যে ডিউনের উপরে পরবর্তীতে গাছ লাগানো হয়েছে। এই ঝাউ গাছগুলো আমার ধারণা, যেটা নিয়মিতভাবে লক্ষ্য করা যাচ্ছে পরপর সারিবদ্ধভাবে, এটা পরবর্তীতে লাগানো হয়েছে। এটা একটা ভালো দিক, অবশ্যই ভালো দিক বলবো। এবং এক্ষেত্রে কি হয়, বালিয়াড়িটা শিফট করার প্রবণতা কমে যায়। গাছের বাধার কারণে বালিগুলো সহজেই উড়ে উড়ে ওই দিকে গিয়ে শিফটটা করে না। যেমন আমরা জানি না ধিয়ান কাকে বলে, যখন বালিয়াড়ি একটু একটু করে শিফট করে, শিফটেড বালিয়াড়িকেই ধিয়ান বলে। তো সেই কাজটা অনেকটা রুদ্ধ হয়ে যায় উদ্ভিদ লাগানোর কারণে। এবার দেখো, যখন বালিগুলো এই যে নিচ থেকে, কারণ বায়ু তো সমান্তরালে বাহিত হয়ে প্রথমে প্রায় সমরূপ উচ্চতায় এসে ধাক্কা দেওয়ার পর এখান থেকে বায়ু কী করে, আস্তে আস্তে উপরের দিকে উঠে যায়, বায়ুটা উপরের দিকে যায়, যেটা প্রতিবাদ ঢালের ধর্ম। বায়ু বাধাপ্রাপ্ত হওয়ার পর আস্তে আস্তে উপরের দিকে শিফট করছে। এই শিফটিংয়ের সময়ই কিন্তু বালিকণাগুলো সেগুলো উপরের দিকে যায়। এইভাবে উপরের দিকে যেতে যেতে যেটা সর্বোচ্চ শিখর, সেটা ডেভেলপ করে। এবং উল্টো সাইডটা হলো লি সাইডের ক্ষেত্রে দেখা যায় হঠাৎ করে সেটা এক প্রকার মানে রুদ্ধ হয়ে যায়, অর্থাৎ এই যে নিয়মিত যে গঠন কাজ, সেই গঠন কাজটা আর হয় না ওখানে, তো রুদ্ধ হয়ে যায়। তো এই রকমই একটি দৃশ্যপট। এবং এখানে আমরা যদি এই গাছগুলোর শিকড় দেখি, যেটা থেকে বোঝা যাবে যে হ্যাঁ, এখান থেকে বালিকা কিন্তু অপসারিত হয়েছে। এই যে গাছগুলোর শিকড় থেকে বোঝা যায় যে বালিগুলো এখান থেকে কিন্তু শিফট করে ওপরের দিকে চলে গেছে। এই রকম শো করে বায়ু বাহিত হচ্ছে। এই শো করা বায়ু কিন্তু স্পষ্টত প্রমাণ করে যে এখানে বায়ু প্রবাহ কতটা শক্তিশালী। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে এই স্যান্ড ডিউন ডেভেলপ করার ক্ষেত্রে স্পষ্টত প্রভাব থাকে বায়ু প্রবাহের। এবং সমুদ্র উপকূলে বায়ু প্রবাহ এত শক্তিশালী হয়, যেটা খুব সহজেই অনুভব করা যায় কিভাবে স্যান্ড ডিউন ডেভেলপ করছে। আমি একটু কাছে আসার চেষ্টা করব, একটু কাছে নিয়ে আসো। এই জায়গা থেকে বোঝা যাবে যে কিভাবে বালির ধারাবাহিক প্রবাহটা চলে। বালি একটু একটু করে যখনই মানে এটা তো লক্ষ লক্ষ বছর ধরে এটা গঠিত হয়, তো সমুদ্রের একদম সমান্তরালে বায়ু এসে প্রথমে এই নিচটায় বাধাপ্রাপ্ত হয়ে আস্তে 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 বায়ু কী করে, রান করে, ওপরের দিকে রান করে। এই যে ওপরে রান করছে, তার মানে কি, বালিটা নিচ থেকে আস্তে আস্তে ওপরে মাইগ্রেট করে চলে যাচ্ছে, ওপরের দিকে যাচ্ছে বালিটা। এইভাবে কন্টিনিউয়াস বালি ওপরের দিকে স্থানান্তরিত হয়ে এই যে উঁচু স্লোপটা, আমি দেখাতে বলবো যে এই যে স্লোপটা নিচ থেকে সমুদ্রের সমান্তরালে স্লোপ, সেই স্লোপ ধীরে 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 ওপরের দিকে বেড়েছে এবং হঠাৎ করে ওই জায়গায় গিয়ে, যেমন আমরা যে কোনো স্যান্ড ডিউন ডেভেলপ করার ক্ষেত্রে দেখি না যে শীর্ষে গিয়ে সেটা হঠাৎ করে ঢালটা লি সাইডে গিয়ে ঢালটা কেমন যেন ব্রেক করে যায়। তো সেটা ওখানে গিয়ে আমরা দেখতে পাবো যে হঠাৎ করে ওইখানে ঢালটা কমে গেছে এবং ওই পাশটা ন্যাচারাল আর পাশটা অঞ্চলের মতো মিলেমিশে গেছে। সেটা দেখার চেষ্টা করব। অর্থাৎ এই দিকটা হলো সরাসরি বায়ু প্রবাহের প্রতিবাদ ঢাল। সেই প্রতিবাদ ঢালে একটা বিস্তীর্ণ যে সমান্তরাল, যে উপকূলের সমান্তরালে যে ঢাল, সেই ঢাল ডেভেলপ করেছে পুরো সুন্দরভাবে। এবং এই জায়গাটা শীর্ষে গিয়ে হঠাৎ করে মুখ থুবড়ে পড়েছে, আমি দেখাতে বলবো, মুখ থুবড়ে পড়ে ওখানে ঢাল শেষ হয়ে আবার আর পাঁচটা সাধারণ অঞ্চলের মতো মিলেমিশে গেছে।
এই জায়গাটা কি দারুণ অনুভূতির। একটু যদি আমরা বাস্তবের মাটিতে এসে অনুভব করার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো যে কিভাবে সমুদ্র উপকূলে বায়ু প্রবাহ তীব্র শক্তিশালীভাবে স্যান্ড ডিউন ডেভেলপ করার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। এবং এটা কিন্তু একটা দুটো দিনের নয়, লক্ষ লক্ষ বছর ধরে এই কাজটা চলছে, যে কারণে অধিকাংশ সমুদ্র উপকূলে গেলে আমরা এই রকম স্যান্ড ডিউন দেখতে পাবো, যার মূল কারিগর বায়ু প্রবাহ। তাহলে সমুদ্রে এসে আমরা সমুদ্র তরঙ্গের প্রভাব দেখতে পারলাম, বায়ু প্রবাহের প্রভাব দেখতে পারলাম। দারুণ অনুভূতির ছিল এই পর্বের জার্নি। কেমন লাগে আমাদের বিভিন্ন ভিডিও অবশ্যই কমেন্ট সেকশনে জানাতেই পারো। এবং সেই সঙ্গে সবাইকে বলে রাখি, আমাদের জিও টিউটোরিয়াল ক্লাসরুমের উদ্দেশ্য ভূগোলকে বাস্তবের মাটিতে যে উপলব্ধি করা, টাচ করা, ফিল করা, সেই চেষ্টাটাই করে আসছি এবং এই চেষ্টা চলবে। অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী কোনো তথ্যবহুল ভিডিওতে। টাটা।